দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৫ জন। ডেঙ্গুর লক্ষণ প্রকাশের পরও চিকিৎসা শুরুর বিলম্বই মৃত্যু হার বাড়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহি হাসানের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা সহ ডেঙ্গুর নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন স্থানের রোগী। তবে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বাসিন্দা। মানিকগঞ্জ সদরে ছিলাম 5 দিন পর আবার ওই জায়গায় ঠেলে দিছে, তাই এখানে নিয়ে আসছি আর কি। কালকে পা প্রচুর ব্যথা করা, চাবানো, কামড়ানো, তো এগুলাই সিমটম। পরবর্তীতে 2 দিন পর আমি টেস্ট করাই, পরে ডেঙ্গু ধরা পড়ে, প্লাটিনা কমে যায়, ১,১৬,০০০ চলে আসে। 103-2 জ্বর হলো আর পাতলা পায়খানা হলো অনেক। তারপরে রিপোর্ট করলাম 3 দিন পরে, তো কি ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশ শিশু ও বয়স্ক। রোগ প্রতিরোধ ক্ষমতা কমের কারণে শিশুদের সেরে উঠতে সময় লাগছে বেশি। যদি হাঁটি আমি পড়ে যাই, আমার ধৈরা অসমে নিয়ে যেতে হয়, আবার ধৈরা নিতে হয়। শরীরে ব্যথা কমে, তাহলে পরীক্ষা করলাম, ডেঙ্গু ধরা গেল। ব্যথাও কমে গেছে, জ্বরও কমে গেছে। এরপরে তো নেই যে বমি, পেটে আর রাখতে পারি না কিছু। আক্রান্তের পর পরামর্শ মেনে চিকিৎসা না নেয়ায় ডেঙ্গুতে মৃত্যু হার বাড়ছে বলে মনে করেন মুগদা হাসপাতালের উপপরিচালক। তাই জ্বর আসার সঙ্গে সঙ্গে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর তাগিদ এই চিকিৎসকের। মৃত্যুর সংখ্যাটা একটু বেশি। এর কারণ হতে পারে যে রোগীরা হয়তো শুরুতে বুঝতে পারছে না যে এটা ডেঙ্গু বা ডেঙ্গু রোগ কিনা বা ডেঙ্গুর ভয়াবহতা কি। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্র চিকিৎসকের শরণাপন্ন হয়ে এটা ডেঙ্গু কিনা নিশ্চিত হতে হবে এবং শুরুতে চিকিৎসা নিলে ডেঙ্গু রোগের মৃত্যুর হার এড়ানো যাবে আর কি। জমে থাকা পানি এডিস মশার বিস্তারের আদর্শ স্থান। তাই নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও মশারিটা নিয়ে ঘুমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।